আজ শুক্রবার ২রা পৌষ ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সন্ধ্যাবেলার সময় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, স্কিনে গ্লেজ আনতে চাইছেন, যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন, বিউটি পার্লার, ক্যাটারিং বা ফ্লাওয়ার, পারফিউম, বডি স্প্রে বা রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক, মাথায় রাখতে হবে। ডোপামিন হরমোন, যেটা খুশির কারক তত্ত্ব, হ্যাপিনেসের কারক তত্ত্ব, এটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু শুক্রের বীজমন্ত্র অপরিহার্য। এটি দুর্দান্ত কাজ করে থাকে, আপনারা পাঠ করে দেখুন, লাভান্বিত হবেন। আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন। আর বন্ধুরা, ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। বৃহস্পতি অতিচারী থাকবে, উচ্চস্থ হতে চলেছে। আর ২০২৬ সালে মেজর ৩টি প্ল্যানেটস রাহু, কেতু, গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর। সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? ৩০, ৩৫, ৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকি। ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। তাড়াহুড়ো না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যান। আজ আপনি অফিসে যে কর্ম করবেন, আগামী সময়ে এটি আপনাদেরকে বিভিন্নভাবে উপকৃত করতে চলেছে। বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন। এর ফলস্বরূপ আপনাদের মধ্যে পজিটিভ পরিবর্তন কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব কাছের মানুষজনদের থেকে দূরে সরে গিয়ে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। দেখবেন অবশ্যই মানসিক প্রফুল্লতা অর্জন করতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। একঘেয়েমি দূর করুন, তা না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা সময়কে নষ্ট করছেন।